فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত পরীক্ষা তিনি দিয়েছেন। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। মহান রব্বুল আলামিনের কাছে তিনি প্রিয় হয়। আল্লাহ তাআলা নিজেই তাকে জাতির পিতা হিসাবে ঘোষিত করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমাকে একটা সুসন্তান দান করো। মহান রব্বুল আলামিন খুশি হলেন। তার জন্য আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা সুসন্তান আল্লাহ তাআলা ৮৬ বছরে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা তাকে বললেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রিয় বস্তু অর্থাৎ ১০০ উট আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের রাত্রে আবার তিনি স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ২০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তৃতীয় দিনেও একই স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় বস্তু, তুমি যাকে বেশি ভালোবাসো, যাকে তুমি বেশি পছন্দ করো, এমন বস্তুকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহ তাআলা সরাসরি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তিনি ঘোষণা দেননি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি নেই, আমার কাছে আমার প্রিয়, আমার সবচেয়ে পছন্দনীয়, যাকে আমি অনেক ভালোবাসি, সে হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করি। তো প্রিয় বস্তু, প্রিয় ভালোবাসার জিনিস পৃথিবীতে একমাত্র তুমি। তুমি আমার সন্তান, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার কথাই হয়তো আল্লাহ তাআলা বলেছেন, আমাকে বলেছেন যে প্রিয় বস্তু তোমার আল্লাহর রাস্তায় যেন আমি কুরবানি করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তানকে প্রশ্ন করলেন অভিমত জানার জন্য। ছোট্ট মাসুম বাচ্চা ৭ বছর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, বাবা, আপনি আপনার স্বপ্ন পূরণ করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে মরুভূমির দিকে রওনা দিয়েছেন। পথে শয়তান, যে মানুষের প্রকাশ্য দুশমন, যে কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। তোমাদের ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে তোমাদেরকে পথ ভোলা করতে চাবে, তোমাদেরকে জাহান্নামের পথ দেখাবে। অতএব শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান গুনার কাজ করাবে, আর তোমরা আমার কাছে পানা চাবে, আমার দিকে ফিরে আসবে। তো মহান রব্বুল আলামিন যে কথা বলেছেন, শয়তান আমাদের শত্রু। তদ্রুপ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ধোঁকা দিলেন বোকা বানানোর জন্য। ইসমাইলকে বললেন, ছোট বাচ্চা ইসমাইলকে বললেন, হে ইসমাইল, তোমার বাবা কোথায় তোমাকে নিয়ে যাচ্ছে তুমি কি জানো? ইসমাইল বললেন, কোথায়? শয়তান বলল, ওই মরুভূমিতে, ওখানে নিয়ে তোমার কোরবানি করবে, তোমাকে জবেহ করবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট্ট মাসুম বাচ্চা, শয়তানের উপর রাগান্বিত হলেন, পাথর মারলেন, যে পাথর এখনো শয়তানকে মারে হাজী সাহেবরা। সুবহানাল্লাহ। এই পাথর মারাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছিলেন। হাজী সাহেবদের জন্য এই পাথর মারার নিয়ম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো মরুভূমিতে নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান ইসমাইলকে কোরবানি করবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট মাসুম বাচ্চা বাবাকে বললেন, বাবা, তুমি জবেহ করবে, তুমি একজন আল্লাহর নবী, তুমি একজন আল্লাহর প্রিয় নবী, আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। আপনি যখন জবেহ করবেন, আমার হাত পা নড়তে পারে, হয়তোবা আপনার গায়েও সেটা লেগে যেতে পারে। অতএব যাতে অপরাধ না হয়, এই জন্য আপনি আমার হাত পা আপনি বেঁধে নেবেন। আরেকটি কাজ করবেন, সেটা হলো আপনার চক্ষু আপনি বেঁধে নেবেন, যাতে আমার প্রতি আপনার মায়া না জাগে। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কত তাকওয়া, কত ভালোবাসা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে হাত পা বাঁধা হলো। তার একটা কথা আবার মনে পড়লো। ইসমাইল ছোট বাচ্চা বলতেছেন যে, বাবা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আবার প্রশ্ন করে যে, ইসমাইল, তুমি মনে হয় রাজি ছিলে না, তোমার বাবা তোমার হাত পা বেঁধে নিয়েছিল, অতএব তুমি মনে হয় এই কোরবানিতে তুমি রাজি ছিলে না, খুশি ছিলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইসমাইল বললেন, বাবা, আমার হাত পা ছেড়ে দেন, আমার হাত পা ছেড়ে দেন। হাত পা আবার ছেড়ে দেওয়া হলো। ধারালো চাকু দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইলের জবেহ করার জন্য ছুরি চালাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল, আমার বন্ধু যে খেলা দেখালো, কিয়ামত পর্যন্ত এই খেলাটা থেকে যাবে। আমি এটাকে ওয়াজিব করে দিলাম আমার সমস্ত বান্দাদের জন্য, কিয়ামত পর্যন্ত যার সম্পদ থাকবে সে কোরবানি করবে, ওয়াজিব করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল, যাও জান্নাত থেকে দম বানাও এবং ইসমাইলকে উঠাও,
দুম্বা ইসমাইলকে উঠিয়ে দুম্বা ছুরির নিচেই দিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিবরাইল উঠায় নিলেন এবং দুম্বা ছুরির নিচেই দিয়ে দিলেন। দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পাশেই দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভাবলেন হয়তোবা ইসমাইলের কুরবানি হয়ে গিয়েছে। চোখ খুললেন, দেখলেন পাশেই দাঁড়িয়ে আছে ইসমাইল এবং আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল বললেন, হে আল্লাহর নবী, আপনি যে কাজ করেছেন, আপনি পাশ করেছেন। আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই কাজটি করেছেন। এই পরীক্ষা আপনাকে দিয়েছিলেন, আপনি পাশ করেছেন। অতএব আপনার প্রতি খুশি হয়ে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়েছেন। এটাকে কুরবানি স্বরূপ এটা ভক্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা যে কোরবানি করো, এই কোরবানির পশুর রক্ত গোশত কোনোটাই তো আমার কাছে আসে না। আমি কোনোটাই তো সেটা গ্রহণ করি না। কিন্তু আমি একটা জিনিস দেখি, সেটা হলো তাকওয়া। কতটা ভয় নিয়ে তুমি, কতটা আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্তে তুমি কোরবানি করছো। আমি নিয়ত দেখি। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজের আগে নিয়তকে ঠিক করা। আল্লাহ তাআলা নিয়ত দেখেন। কোরবানি করছেন কার খুশির জন্য? আত্মীয় স্বজন, প্রতিবেশী, কার জন্য করছেন? সব কিছু যিনি দেখেন তিনি কি? আমাদের রব আল্লাহ। অতএব আমরা যারা কোরবানি করব আল্লাহ তাআলার খুশির জন্য, মহান রব্বুল আলামিনের খুশির জন্য, আর কারোর জন্য নয়, আল্লাহ তাআলার খুশির জন্যই আমরা কোরবানি করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা কোরবানি করব, কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যা কোরবানি করি, এই কোরবানির পশুর রক্ত গোশত কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্ট কতটুকু দিলের মধ্যে নিয়ে আপনি কোরবানি করছেন, আল্লাহ তাআলা এটাই দেখেন। আল্লাহ তাআলার খুশির জন্য, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন, আমিন। কোরবানির পশুর গায়ের যত লোম থাকে, যে ব্যক্তি কোরবানি দেয়, লোম পরিবর্তে একটা করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। কোরবানির পশুর গায়ে যত লোম থাকে, সমস্ত লোমের পরিবর্তে আল্লাহ তাআলা একটি করে নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। কোরবানি রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানিকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কোরবানিওয়ালাকে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর একটি হাদিস বলেছেন। প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর একটি হাদিস বলেছেন যে যাদের অর্থ রয়েছে, অর্থ থাকার পরেও যারা কোরবানি করলো না, তারা যেন আমার ঈদগাহে না আসে, তারা যেন ঈদগাহে না আসে। অতএব যার অর্থ আছে অবশ্যই কোরবানি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অর্থ আছে, অর্থ থাকার পরেও যে ব্যক্তি কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে।
তার জন্য ঈদের নামাজ নয়। যার অর্থ রয়েছে, অর্থ থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করবে না, তার জন্য ঈদগাহ না। কত কঠোর কথা আল্লাহর নবী বলেছেন। অতএব যার অর্থ আছে অবশ্যই কুরবানি করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে আমি উত্তম চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। যারা নবীর চরিত্র নিয়ে কথা বলেন, নবীর চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব নবীর চরিত্রের মধ্যে কোন রূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখতে চায় সে যেন দুটি কাজ করে। নবীকে স্বপ্নে দেখার মাধ্যম দুইটি। প্রিয় বন্ধুরা, নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা কার বানাই? সবার মধ্যে আকাঙ্ক্ষা আছে নবীকে স্বপ্নে দেখা। তো স্বপ্ন তারাই দেখতে পারবে, এক নাম্বার হলো যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়বে, যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়বে। দুই নাম্বার হলো তাহাজ্জুদ নামাজান্তে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নবীকে স্বপ্নে দেখার দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে নবীকে স্বপ্নে দেখার মাধ্যম আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। নবীকে যে স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীকে স্বপ্নে দেখার মাধ্যম হলো দুইটি। এক নাম্বার হলো নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া, সর্ব অবস্থায় দরুদের আমল করা। দরুদের আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব তাড়াতাড়ি স্বপ্নে দেখা সুযোগ লাভ করবেন। তিন নাম্বার হলো তাহাজ্জুদ নামাজের পরে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে নবীকে স্বপ্নে দেখার জন্য দোয়া করা। এই কাজটি যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা নবীকে স্বপ্নে দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন।